বর্তমান যুগ হলো বস্তুতান্ত্রিকতার যুগ, অর্থাৎ বস্তু বা মেটেরিয়াল তারাই নিয়ন্ত্রণ করছে আমাদের ওপর তাদের প্রভাব সর্বাঙ্গীন। আমার দাম নির্ধারিত হচ্ছে বস্তু জগৎ দ্বারা, অর্থাৎ আমি কি ধরনের জিনিস ব্যবহার করছি তার ব্র্যান্ড ভ্যালুর উপর নির্ভর করছে আমার ভ্যালু কতটা। এই যে শো অফের দুনিয়া, যেটা বস্তু দ্বারা নিয়ন্ত্রিত, এই দুনিয়ায় মানুষ বড়ই মেকি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব ঠিক এইখানটাতেই আঘাত করলেন। তিনি বললেন, পয়সা খরচ করে কোম্পানির লোগো লাগানো জামা কাপড় তুমি নিয়ে আসছো এবং সেটা পরে তুমি ঘুরে বেড়াচ্ছ। একবার কি ভাবছো না যে তুমি সেই কোম্পানির চলমান বিজ্ঞাপন? পয়সা খরচ করে আমি কেন তোমার লোগো ব্যবহার করব? আমি কেন তোমাকে বিজ্ঞাপন দেব? যদি আমি তোমাকে বিজ্ঞাপন দিই তাহলে পয়সা তো তোমারই আমাকে দেওয়ার কথা। কারণ এই যে বড় বড় হোর্ডিং যেখানে তুমি বিজ্ঞাপন দাও, তার জন্য তোমাকে কি পয়সা দিতে হয় না? হয়তো। তাহলে আমাকে তুমি দেবে না কেন? আর তাহলে আমরা যদি পয়সা খরচ করেই কিনি, তাহলে এমন জিনিসই কিনবো যার মধ্যে সে কোম্পানির লোগো নেই। অর্থাৎ আমরা কি করব? আমরা চলমান বিজ্ঞাপন হব না। আমরা নিজেদেরকে সে কোম্পানির কাছে বিক্রয় করে দেব না। অথচ প্রতি মুহূর্তে কিন্তু আমরা এই কাজটাই করছি। নিজেদেরকে ভ্যালু বস্তু দ্বারা নিয়ন্ত্রণ করতে গিয়ে সে বস্তুর হাতের গোলাম হয়ে যাচ্ছি, যার ফায়দা নিচ্ছে কোম্পানিগুলো। ধরা যাক আমার একটি দামি মোবাইল আছে, আমি সেটি সবাইকে আরাম করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, সবার সামনে সেটি বারবার কারণে অকারণে ব্যবহার করছি। তাই দেখে পাশের যার মোবাইল আছে কম দামি, সে সেটা লজ্জায় পকেটে ঢুকিয়ে ফেললো, সেটা সে ব্যবহার করতে পারছে না। আবার যে দামি মোবাইল ইউজ করছিল, তার সামনে যখন আরো দামি মোবাইল নিয়ে কেউ চলে আসলো, তখন সে মোবাইলটাকে পকেটে ঢুকিয়ে নিচ্ছে। এইভাবে তৈরি হচ্ছে একটা হীনমন্যতার জগৎ। আচার্যদেব বললেন, এইরকম কেন হবে? এইরকম হওয়াটা বাঞ্ছনীয় নয়। তুমি বড় লোক, তোমার অনেক পয়সা আছে, তুমি হয়তো 5 পদ খাচ্ছ, কিন্তু আমার পয়সা নেই। আমি শাক ভাত খাবো, কিন্তু বুক টান করে খাবো। তোমার আছে তুমি খাচ্ছ, আমার যা আছে আমি তাই খাচ্ছি। সন্তোষ রাখুন, যার যা আছে তাই নিয়ে সুখে থাকুন, সুখে থাকবার চেষ্টা করুন। ওর বস্তু দিয়ে বা বাইরের জিনিস দিয়ে অন্যের সাথে কম্পিটিশন করা এবং হীনমন্যতায় ভোগা কোনো কাজের কথা নয়। আমাদের সুখে থাকতে হবে সামান্য জিনিস নিয়ে। যার যা আছে সেটুকুই গুছিয়ে সাজিয়ে ঝেড়ে পুছে সুন্দর করে জীবনটাকে সাজিয়ে তোলাই হলো আসল কাজ, এবং আসল বীরত্ব সেখানেই। সবাই পরিবারের একসাথে বসে খান, অন্তত দিনের একটা সময়। গল্পগুজব করুন, হাতের এঁঠো যতক্ষণ না শুকায় ততক্ষণ। পরিবারের সবাই একসাথে বসে অন্তত একবেলা ভগবানের সামনে বসে প্রার্থনা করুন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা তিনি আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, নিজের পরিবারের বাইরে অন্য কোনো পরিবার বা অন্য কোনো ব্যক্তি বিশেষের সাথে অতিরিক্ত ঘনিষ্ঠতায় জড়াবেন না। এইভাবে নিজের পরিবারের সাথে হাতে হাত রেখে তাল মিলিয়ে চললে তবেই আমরা সুন্দর সুস্থ জীবন গড়ে তুলতে পারবেন, যে জীবনে বস্তু নয় আধিপত্য করবে আমার চরিত্র, এবং চরিত্রের বিবাহে উদ্ভাসিত হয়ে উঠব আমরা যখনই যেখানে যে অবস্থাতেই থাকি না কেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।